এনাফ অফ ইট। আমি আর কিছুতেই মানব না। কাজলকে তোমায় এই বাড়ি থেকে তাড়াতে হবে নীল। আর সেটা যদি তুমি না করতে পারো তাহলে আমি পুলিশের কাছে যাব। আর একবার যদি আমি পুলিশের কাছে যাই তাহলে কে কাজল আর কে নীল সেটা কিন্তু আমার মাথায় থাকবে না। তুমি আমায় এটা করতে বাধ্য করো না নীল। তাতে আখেরে সব থেকে বেশি বিপদে কিন্তু তুমি পড়বে। আরশি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তখন থেকে এই কথাগুলো তুমি আমাকে কেন শোনাচ্ছ? আরশি, আমি কি করেছি? শোনো, কে কে করেছে কি করেছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি জানতে চাই না, কারণ আমি নতুন করে কোনো এক্সপ্লেনেশন দিতেও চাই না, আমি কিছু শুনতেও চাই না। জাস্ট কিছু শুনতে চাই না। আর একজন তো হঠাৎ করে সাধু সাজছে, হঠাৎ করে সে না ভালোর প্রতীক হয়ে উঠেছে। কি অদ্ভুত না, এতদিন ধরে এত 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 বদমাইশি করে এখন হঠাৎ করে নতুন রূপ ধারণ করেছে। আসলে ও কি ভাবছে বলো তো? ওর এই চালটা না আমরা কেউ বুঝতে পারবো না, আমরা খুব বোকা। ওর বরটা মরে গেছে তো, তাই ও চেষ্টা করছে যাতে বাড়ির লোকগুলোকে কি করে হাতে করা যায়। তাতে একটাই সুবিধে, পাওনা গন্ডা বিষয় আশয় সম্পত্তি সবটাই ও বুঝে নিতে পারবে। আমি তোমায় বলে দিলাম নীল, ওই মহিলাকে আমি ছেড়ে কথা বলবো না। ওর ওই মুখোশটা কি করে সকলের সামনে টেনে ফাঁস করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একটা বিষয় ভেবে আমি সত্যি খুব অবাক হচ্ছি। দিনের পর দিন শুধু আমার সঙ্গে শোনা পরামর্শ করে গেছে কি করে কাজলের ক্ষতি করা যায়, কি করে কাজলের প্রতি অন্যায় করা যায়, কি করে কাজলকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। আর এখন তার অদ্ভুতভাবে কাজলের উপর দরদ একেবারে উঠে যাচ্ছে। আচ্ছা নীল, তুমি আমায় একটা কথা বলো, তুমি কেন কোনো কথা বলছিলে না? তুমি চুপ করেছিলে কেন? কি চাও কি তুমি? হ্যাঁ, আমি কি চাই তুমি জানো না? না, আমি জানি না। আমি পরিষ্কার করে বলো তুমি কি চাও, আমি শুনতে চাই। আরশি, আমি অনেক পরিষ্কার করে অনেক স্পষ্ট করে তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি কি চাই। বুঝতে না পারলে সেটা তো তোমার বোকামো, তাই না?